হ্যালো ভিউয়ার্স, লার্ন ফ্রেন্ডলি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি আর কে নারায়ণের লেখা ফাদার সেলফ গল্পটির লাইন বাই লাইন বেঙ্গলি আলোচনা করব। এই স্টোরিটি বর্তমানে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 10-এর ইংরেজি সিলেবাসে আছে। তো দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমরা অথারের সম্বন্ধে কিছু জেনে নেব। ফাদার সেলফ গল্পটি লিখেছেন আর কে নারায়ণ। আর কে নারায়ণ 1906 to 2001 is one of the leading figures of early Indian literature in English. আর কে নারায়ণ, যার পুরো নাম ঋষিপুরম কৃষ্ণস্বামী নারায়ণ, 1906 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং 2001-এ তার মৃত্যু। ইজ ওয়ান অফ দ্য লিডিং ফিগার্স অফ আর্লি ইন্ডিয়ান লিটারেচার ইন ইংলিশ। তিনি ভারতবর্ষের প্রথম দিকে যে সমস্ত সাহিত্যিকরা ইংরেজিতে লেখালেখি করতেন তাদের মধ্যে অন্যতম। হিজ নোটেবল ওয়ার্কস ইনক্লুড মালগুডি ডেজ অ্যান্ড দ্য গাইড। তার উল্লেখযোগ্য লেখাগুলোর মধ্যে ছিল মালগুডি ডেজ এবং দ্য গাইড। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড ইন 1958 ফর দ্য গাইড। তাকে সাহিত্য একাডেমি পুরস্কারে পুরস্কৃত করা হয়েছিল 1958 খ্রিস্টাব্দে তাঁর দ্য গাইড বইটির জন্য। দ্য স্টোরি অ্যান এডিটেড এক্সার্ট ফ্রম মালগুডি ডেজ ইজ অ্যাবাউট আ ইয়ং বয় কল্ড স্বামীনাথন হু ইজ আনউইলিং টু গো টু স্কুল বাট ইজ ফোর্সড বাই হিজ ফাদার টু অ্যাটেন্ড স্কুল। বর্তমানে যে গল্পটি রয়েছে ফাদার সেলফ, এই গল্পটি অ্যান এডিটেড এক্সার্ট ফ্রম মালগুডি ডেজ, মালগুডি ডেজ বই থেকে সম্পাদিত রূপ। এটা একটা ইজ অ্যাবাউট আ ইয়ং বয়, এটা একটা ছোট্ট ছেলে কল্ড স্বামীনাথন, যার নাম স্বামীনাথন, স্বামীনাথনের সম্বন্ধে গল্পটি। হু ইজ আনউইলিং টু গো টু স্কুল, যে স্কুলে যেতে অনিচ্ছুক, বাট ইজ ফোর্সড বাই হিজ ফাদার, কিন্তু সে তার বাবার দ্বারা বাধ্য হয়েছিল টু অ্যাটেন্ড স্কুল, স্কুলে যোগ দিতে বা স্কুল যেতে। স্বামীনাথন নামে একটি ছোট্ট ছেলের সম্বন্ধে গল্প যে স্কুলে যেতে অনিচ্ছুক, কিন্তু তার বাবা তাকে স্কুলে যেতে বাধ্য করেছিল। দ্য স্টোরি এক্সপ্লোরস হাউ থ্রু দ্য ইভেন্টস দ্যাট ফলো স্বামীজ অরিজিনাল রিজার্ভেশন অ্যাবাউট হিজ টিচার স্যামুয়েল গেট ট্রান্সফর্মড কনসিডারেবলি। এই গল্পটি এক্সপ্লোরস আমাদের কাছে তুলে ধরে হাউ কেমন করে, থ্রু দ্য ইভেন্টস ঘটনাবলীর মধ্য দিয়ে, দ্যাট ফলোজ পরপর ঘটেছে, স্বামীজ অরিজিনাল রিজার্ভেশন স্বামীর আগে থেকে যে সমস্ত ভাবনাগুলো পোষণ করত অ্যাবাউট হিজ টিচার স্যামুয়েল, তার শিক্ষক স্যামুয়েলের সম্বন্ধে, গেট ট্রান্সফর্মড কনসিডারেবলি, উল্লেখযোগ্যভাবে ধীরে ধীরে পরিবর্তন ঘটে গিয়েছিল। কনসিডারেবলি মিন্স উল্লেখযোগ্যভাবে। তো এই ছিল লেখকের সম্বন্ধে কিছু কথা এবং গল্পটির সম্বন্ধে। এরপর আমরা চলে যাব ইউনিট 1-এ। লাইং ইন বেড, স্বামী রিয়েলাইজড উইথ এ শাডার দ্যাট ইট ওয়াজ মন্ডে মর্নিং। বিছানায় শুয়ে স্বামী ভয়ে কেঁপে উঠে অনুভব করল যে এটা ছিল সোমবারের সকাল। শাডার মিন ভয়ে কেঁপে উঠে। ইট লুকড অ্যাজ দো অনলি এ মুমেন্ট এগো ইট ওয়াজ ফ্রাইডে। তার মনে হয়েছিল এক মুহূর্ত আগে যেন এটা শুক্রবার ছিল। অলরেডি মন্ডে ওয়াজ হেয়ার, ইতিমধ্যেই সোমবার হাজির। হি হোপড হি ডিড নট হ্যাভ টু গো টু স্কুল। সে আশা করেছিল তাকে আজকে স্কুলে যেতে হবে না। অ্যাট 9 o'clock স্বামীনাথন ওয়েলড, আই হ্যাভ এ হেডেক। স্বামীনাথন 9টার সময় আর্তনাদ করে উঠে বলল, আমার মাথার যন্ত্রণা। মাদার জেনারাসলি সাজেস্টেড দ্যাট স্বামী মাইট স্টে অ্যাট হোম। মা উদারভাবে তখন পরামর্শ দিলেন স্বামী বাড়িতে থেকে যেতে পারে। তোমরা জানো মায়েরা একটু কোমল প্রকৃতির হন। যখন সে বলল মাথার যন্ত্রণা, সঙ্গে সঙ্গে মা বললেন তাহলে স্বামীর বাড়িতেই থেকে যাওয়া উচিত, স্কুলে না গিয়ে। অ্যাট 9:30, 9:30টার সময়, হোয়েন হি অট টু হ্যাভ বিন ইন দ্য স্কুল প্রেয়ার হল, স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ ইন মাদার্স রুম। যখন
স্বামীর স্কুলের প্রার্থনা গৃহে থাকার কথা, তখন সে মায়ের ঘরের বেঞ্চের ওপর শুয়েছিল। ফাদার আস্কড হিম, হ্যাভ ইউ নো স্কুল টুডে? বাবা তাকে জিজ্ঞাসা করলেন, তোমার আজকে স্কুল নেই? হেডেক, স্বামী রিপ্লাইড। স্বামী উত্তর দিল, মাথার যন্ত্রণা। ননসেন্স, ড্রেস আপ অ্যান্ড গো। বাজে বকো না, পোশাক পরো এবং যাও। হেডেক, মাথার যন্ত্রণা। লোভ অ্যাবাউট লেস অন সানডেজ অ্যান্ড ইউ উইল বি উইথাউট এ হেডেক অন মন্ডে। রোববারগুলো একটু কম ঘোরাফেরা করো, তাহলে তোমার সোমবার মাথার যন্ত্রণা হবে না। এই লোভ অ্যাবাউট লেস অন সানডেজ, লোভ মিন অলসভাবে ঘুরে বেড়ানো। তো তার বাবা তখন তাকে ধমক দিয়ে বলছেন যে রবিবারগুলো অলসভাবে এইভাবে ঘুরে ঘুরে বেড়ানো বন্ধ করো, তাহলে দেখবে সোমবার সকাল তোমার মাথা যন্ত্রণা করবে না। স্বামী নিউ হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি। স্বামী জানতো তার বাবা কতটা কঠোর হতে পারে। সো হি চেঞ্জড হিজ ট্যাকটিক্স। সুতরাং সে তার কৌশল পরিবর্তন করলো। আই কান্ট গো সো লেট টু দ্য ক্লাস। আমি এত দেরিতে ক্লাসে যেতে পারি না। ইউ উইল হ্যাভ টু, ইট ইজ ইউর ওন ফল্ট। তোমাকে যেতেই হবে, এটা তোমার নিজেরই দোষ। হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক ইফ আই গো সো লেট। শিক্ষক মহাশয় কী মনে করবেন আমি যদি এত দেরি করে যাই? টেল হিম ইউ হ্যাড এ হেডেক অ্যান্ড সো আর লেট। উনাকে বলো যে তোমার মাথা যন্ত্রণা করছিল, তাই তোমার দেরি হয়েছে। হি উইল স্কল্ড মি ইফ আই সে সো। তিনি আমাকে বকবেন আমি যদি এমনটা বলি। উইল হি, তাই করবেন কি? লেট আস সি, দেখা যাক। হোয়াট ইজ হিজ নেম, তার নাম কি? স্যামুয়েল। ডাজ হি অলওয়েজ কল্ড দ্য স্টুডেন্টস, তিনি কি সবসময় ছাত্রছাত্রীদেরকে বকাঝোকা করেন? হি ইজ আ ভেরি অ্যাংরি ম্যান, তিনি ভীষণ রাগী মানুষ। হি ইজ স্পেশালি অ্যাংরি উইথ দ্য বয়েজ হু কাম ইন লেট, তিনি বিশেষ করে রাগী হন সেই সমস্ত ছেলেদের ওপর যারা দেরি করে স্কুলে আসে। আই উড নট লাইক টু গো লেট টু স্যামুয়েলস ক্লাস, আমি স্যামুয়েলের ক্লাসে দেরি করে যেতে চাই না। ইফ হি ইজ সো অ্যাংরি, হোয়াই নট টেল ইউর হেডমাস্টার অ্যাবাউট ইট, তিনি যদি এতই রাগী তাহলে তোমরা প্রধান শিক্ষককে তার সম্বন্ধে বলো না কেন? দে সে দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম, তারা বলেছে এমনকি প্রধান শিক্ষকও নাকি ওনাকে ভয় পান। এখানেই শেষ হচ্ছে ইউনিট 1। এখানে স্বামীনাথন যখন দেখলো যে তার বাবাকে মাথার যন্ত্রণার কারণ দেখিয়ে রাজি করানো যাবে না, তখন সে আবার তার কৌশল, তার ট্যাকটিক্স চেঞ্জ করে বলল এত দেরি হয়ে গিয়েছে, এত দেরি করে আর স্কুলে যাওয়া যাবে না। আর আমাদের শিক্ষক স্যামুয়েল যারা খুব দেরি করে স্কুলে যায় সেই সমস্ত ছেলেদের উপর ভীষণ রাগী। এই সমস্ত বলে সে তার বাবাকে রাজি করানোর চেষ্টা করছে যাতে সে সেই দিনের মতো স্কুলটা এড়িয়ে যেতে পারে। তো এইবার আমরা ইউনিট 2-তে চলে যাব। Sami hoped that with this his father would be made to see why he must avoid school for the day. Sami hoped that, স্বামী আশা করেছিল যে উইথ দিস, এটা দিয়ে বলতে এর আগে যে স্বামী কারণ দেখিয়েছিল যে এত দেরি হয়ে গেছে আর স্কুলে যাওয়া যাবে না, এই কারণ দেখিয়ে হিজ ফাদার উড বি মেড টু সি, তার বাবাকে বোঝানো যাবে হোয়াই হি মাস্ট অ্যাভয়েড স্কুল ফর দ্য ডে, কেন সে সেই দিনের জন্য স্কুল যেতে চায় না, স্কুল এড়িয়ে যেতে চায়। বাট ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন, কিন্তু বাবার আচরণ এক অপ্রত্যাশিতভাবে মোড় নিল। আনএক্সপেক্টেড মিন অপ্রত্যাশিতভাবে। হি প্রপোজড টু সেন্ড এ লেটার উইথ স্বামী টু দ্য হেডমাস্টার, তিনি প্রস্তাব দিলেন স্বামীকে দিয়ে হেডমাস্টারকে একটি চিঠি পাঠাবেন। নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট ফ্রম স্বামী উড মেক হিম চেঞ্জ হিজ মাইন্ড, স্বামীর থেকে কোনো রকম প্রতিবাদী তার বাবার সিদ্ধান্তকে পরিবর্তন করতে পারবে না।
By the time Shami was ready to leave for school, father had composed a long letter to the headmaster. যেই সময়ের মধ্যে স্কুলে যাওয়ার জন্য স্বামী প্রস্তুত হতো, বাবা একটা লম্বা চিঠি লিখে ফেলতেন প্রধান শিক্ষকের জন্য। হি পুট ইট ইন অ্যান এনভেলাপ অ্যান্ড সিলড ইট। তিনি তারপর এটাকে একটা খামের মধ্যে ভরতেন এবং শিল্ড করে দিতেন। হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার? স্বামী আস্কড অ্যাপ্রিহেন্সিভলি। স্বামী খুব উদ্বিগ্নভাবে জিজ্ঞাসা করলো তার বাবাকে, বাবা চিঠিতে কি লিখেছ? নাথিং ফর ইউ, তোমার জন্য কিছু নয়। গিভ ইট টু ইয়োর হেডমাস্টার অ্যান্ড গো টু ইয়োর ক্লাস। এটা তোমার প্রধান শিক্ষককে দেবে এবং ক্লাসে চলে যাবে। হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল? তুমি কি আমাদের শিক্ষক স্যামুয়েলের সম্বন্ধে কিছু লিখেছ? ইয়েস, প্লেন্টি অফ থিংস। হ্যাঁ, অনেক কিছুই লিখেছি। হোয়াট হ্যাজ হি ডান ফাদার? বাবা, তিনি কি করলেন? এভরিথিং ইজ দেয়ার ইন দ্য লেটার, গিভ ইট টু ইয়োর হেডমাস্টার। চিঠিতে সব কিছুই লেখা আছে, তুমি তোমার প্রধান শিক্ষককে এটা দেবে। স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং দ্যাট হি ওয়াজ দ্য ওর্স্ট বয় অন আর্থ। স্বামী স্কুলে গেল এই অনুভূতি নিয়ে যে সে হলো পৃথিবীর সবচেয়ে জঘন্যতম ছেলে। এই ওর্স্ট, দ্য ওর্স্ট বয়, ওর্স্ট হলো ব্যাডের সুপারলেটিভ ডিগ্রি, সবচেয়ে জঘন্যতম ছেলে। হিজ কনসায়েন্স বদার্ড হিম, তাঁর আত্মচেতনা তাকে কষ্ট দিচ্ছিল। বদার্ড হিম মানে তাকে কষ্ট দেওয়া, দুঃখ দেওয়া। কেন সে এমনটা অনুভব করছে? কারণ স্যামুয়েলের সম্বন্ধে সে কিছু কল্পনা মিশ্রিত, কিছু স্কুল যাবে না বলে কিছু অজুহাত দেখানোর জন্য কিছু বাঁধানো কথা বলে দিয়েছে, যেগুলো সত্য নয়। তাই তার বাবা যখন সেই স্যারের বিরুদ্ধে লিখে দিয়েছেন, তো যখন সে স্কুলে যাচ্ছিল তখন সে নিজেকে খুব জঘন্য ছেলে মনে করছে এবং তার যে আত্মচেতনা, তার কনসায়েন্স তাকে কষ্ট দিচ্ছিল। হি ওয়াজ নট অ্যাট অল শিওর ইফ হিজ ডেসক্রিপশন অফ স্যামুয়েল হ্যাড বিন অ্যাকুরেট। সে আসলে নিশ্চিত ছিল না তার বর্ণনাগুলো স্যামুয়েলের সম্বন্ধে সঠিক ছিল কিনা। হি ফেল্ড হি হ্যাড মিক্সড আপ দ্য রিয়েল অ্যান্ড দ্য ইমাজিনড। সে অনুভব করেছিল যে সে কিছু বাস্তবের সঙ্গে কিছু কল্পনা মিশিয়ে ফেলেছে, যেটা তোমাদেরকে আগেই বললাম যে সে কিছু অজুহাত দেওয়ার জন্য স্যারের সম্বন্ধে মিথ্যে মিথ্যে কিছু বলে দিয়েছে। স্বামী স্টপড অন দ্য রোড সাইড। স্বামী রাস্তার পাশে থামল। টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল, তার শিক্ষক স্যামুয়েলের সম্বন্ধে মনস্থির করার জন্য। স্যামুয়েল ওয়াজ নট সাচ এ ব্যাড ম্যান আফটার অল। স্যামুয়েল প্রকৃতপক্ষে এতটাও খারাপ মানুষ নন। পার্সোনালি হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি দ্যান দ্য আদার টিচার্স। ব্যক্তিগতভাবে তিনি অন্যান্য শিক্ষকের থেকে অনেক বেশি বন্ধুসুলভ। স্বামী অলসো ফেল্ট স্যামুয়েল হ্যাড এ স্পেশাল রিগার্ড ফর হিম। স্বামী আরও অনুভব করল যে তার প্রতি স্যামুয়েলের একটা বিশেষ ভালোবাসা ছিল। স্বামীজ হেড ওয়াজ ডিজি উইথ কনফিউশন। স্বামীর মাথা তখন সিদ্ধান্তহীনতায়, অস্থিরতায় ভুঁ হয়ে গিয়েছিল। ডিজি মিন আনডিসাইডেড স্টেট, মানে কি করবে কি না করবে ঠিক করতে পারছিল না। হি কুড নট ডিসাইড, সে ঠিক করতে পারছিল না ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ দ্য অ্যালিগেশন মেড এগেনস্ট হিম ইন দ্য লেটার। সে ঠিক করতে পারছিল না, সিদ্ধান্ত নিতে পারছিল না যে স্যামুয়েল কি সত্যিই প্রাপ্য, তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগগুলো চিঠিতে আনা হয়েছে সেই সমস্ত অভিযোগগুলোর কি প্রাপ্য স্যামুয়েল, এই বিষয়ে সে সিদ্ধান্ত নিতে পারছিল না। দ্য মোর হি থট অফ স্যামুয়েল, যত বেশি সে স্যামুয়েলের সম্বন্ধে ভাবলো, দ্য মোর স্বামী গ্রিভড ফর হিম, স্বামী ততই তার জন্য দুঃখিত হলো। To recall Samuel's dark face, his thin moustache, unshaven cheek, and yellow coat,
filled Swaminathan with sorrow. টু রিকল স্যামুয়েলস ডার্ক ফেস, স্যামুয়েলের সেই কালো মুখমণ্ডলটা মনে করে, টু রিকল মানে হচ্ছে স্মরণ করা, তার কালো মুখমণ্ডল, হিজ থিন মুস্ট্যাক, তার পাতলা গোঁফ, আনসেভেন চিক, না কামানো দাঁড়ি, অ্যান্ড ইয়েলো কোট, এবং হলুদ রঙের কোট, ফিল্ড স্বামীনাথন উইথ সরো, স্বামীনাথনকে দুঃখে ভরিয়ে তুলল। মানে স্বামীনাথন যখন শিক্ষক স্যামুয়েলের সম্বন্ধে ভাবতে শুরু করলো, তিনি ভাবলেন যে তিনি তখন স্মরণ করলেন যে স্যামুয়েল তো অন্যান্য টিচারের থেকে অনেক বেশি বন্ধুসুলভ, তার প্রতি তার এক বিশেষ ভালোবাসাও আছে, অথচ সে কী করেছে, বাবার কাছে অভিযোগ জানিয়েছে স্যামুয়েলের সম্বন্ধে, আর বাবা চিঠিতে তার বিরুদ্ধে অনেক অভিযোগ জানিয়েছেন। তো এই সব কিছু ভেবে স্যামুয়েলের জন্য তার মনে দুঃখ হলো। এইবার ইউনিট 3 শুরু হচ্ছে। অ্যাজ হি এন্টার্ড দ্য স্কুল গেট অ্যান আইডিয়া অকার্ড টু হিম, যখন সে স্কুলের গেটে প্রবেশ করলো, একটা বুদ্ধি এলো তার মাথায়। অ্যান আইডিয়া অকার্ড টু হিম মিন একটা উপায় তার মনে এলো। হি উড ডেলিভার দ্য লেটার টু দ্য হেডমাস্টার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, সে প্রধান শিক্ষককে চিঠিটা ক্লাসের শেষে দেবে, ওই দিনের ক্লাস শেষ হলে সবার শেষে দেবে। দেয়ার ওয়াজ এ চান্স স্যামুয়েল মাইট ডু সামথিং ডিউরিং দ্য কোর্স অফ দ্য ডে টু জাস্টিফাই দ্য লেটার, তাহলে একটা সুযোগ থাকবে, স্যামুয়েল হয়তো ওই দিন ক্লাসে এমন কিছু করে থাকবে যাতে চিঠিটার যথার্থতা প্রমাণ হয়। স্বামী স্টুড অ্যাট দ্য এন্ট্রান্স টু হিজ ক্লাস, স্বামী তার ক্লাসের দরজার কাছে গিয়ে দাঁড়িয়েছিল। এন্ট্রান্স মানে প্রবেশ পথের কাছে, দরজার কাছে গিয়ে দাঁড়িয়েছিল। স্যামুয়েল ওয়াজ টিচিং অ্যারিথমেটিক, স্যামুয়েল তখন পাটিগণিত পড়াচ্ছিলেন। হি লুকড অ্যাট স্বামী, তিনি স্বামীর দিকে তাকালেন। যখন তিনি তার ক্লাস অলরেডি, স্বামী তো অনেক দেরি করেই গিয়েছে, তখন তিনি ক্লাস শুরু করে দিয়েছিলেন ইতিমধ্যেই। তো তিনি অ্যারিথমেটিক পড়াচ্ছিলেন, অ্যারিথমেটিক মানে পাটিগণিত, তোমরা জানো। আর তখন তিনি স্বামীর দিকে তাকালেন। স্বামী হোপড স্যামুয়েল উড স্কল্ড হিম সিভিয়ারলি, স্বামী আশা করেছিল যে স্যামুয়েল তাকে ভীষণভাবে ভর্ৎসনা করবেন, বকবেন। স্কল্ড মানে হচ্ছে ভর্ৎসনা করা, বকাঝকা করা, আর সিভিয়ারলি মানে তীব্রভাবে, ভীষণ বকবেন। ইউ আর হাফ অ্যান আওয়ার লেট, স্যামুয়েল সেড, স্যামুয়েল বললেন তুমি আধ ঘন্টা দেরি করেছ। আই হ্যাভ এ হেডেক স্যার, স্বামী সেড, স্বামী তখন বলল আমার মাথার যন্ত্রণা হয়েছিল স্যার। দেন হোয়াই ডিড ইউ কাম অ্যাট অল, তাহলে তুমি আদৌ স্কুলে এলে কেন? দিস ওয়াজ অ্যান আনএক্সপেক্টেড কোশ্চেন ফ্রম স্যামুয়েল, স্যামুয়েলের থেকে এটা সম্পূর্ণ অপ্রত্যাশিত প্রশ্ন ছিল। স্বামী সেড মাই ফাদার সেড আই শুড নট মিস স্কুল স্যার, আমার বাবা বলেছিলেন যে আমার স্কুল বন্ধ করা উচিত নয়। স্যামুয়েল লুকড ইমপ্রেসড, স্যামুয়েলকে অভিভূত দেখালো। ইয়োর ফাদার ইজ কোয়াইট রাইট, উই ওয়ান্ট মোর প্যারেন্টস লাইক হিম, তোমার বাবা বেশ ঠিকই বলেছেন, আমাদের আরও বেশি করে অভিভাবক চাই উনার মতো। স্যামুয়েলকে তার বাবার এই মন্তব্যটা যখন শুনেছেন যে তার এমনি এমনি স্কুল কামাই করা উচিত নয়, তো তখন এই কথা শুনে তার শিক্ষক স্যামুয়েল অনেকটাই অভিভূত হলেন, মুগ্ধ হলেন, ইমপ্রেসড হলেন, এবং তিনি এই মন্তব্য করলেন যে আমাদের আরও বেশি করে অভিভাবক চাই তোমার বাবার মতো। ওহ ইউ পুয়ার ম্যান, স্বামী থট, ইউ ডোন্ট নো হোয়াট মাই ফাদার হ্যাজ ডান টু ইউ। ওহ ইউ পুয়ার ম্যান, ওহ আপনি কি হতভাগা মানুষ। স্বামী তখন চিন্তা করছিল মনে মনে যে আপনি কত হতভাগা মানুষ, আপনি জানেন না আমার বাবা আপনার জন্য কি করে রেখেছে। অল রাইট, গো টু ইয়োর সেট,
তখন স্যামুয়েল বললেন, ঠিক আছে, তুমি যাও তোমার বসার জায়গায়। স্বামী স্যাট ডাউন। স্বামী বসে পড়ল, ফিলিং স্যাড, দুঃখ অনুভব করে। হি হ্যাড নেভার মেট এনিওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল। সে স্যামুয়েলের মতো এত ভালো মানুষ কখনোই দেখেনি। দ্য টিচার ওয়াজ ইন্সপেক্টিং দ্য হোমলি সন্স। শিক্ষক মহাশয় তখন বাড়ির কাজ পরীক্ষা করে দেখছিলেন। টু সামিজ থিঙ্কিং, দিস ওয়াজ দ্য টাইম হোয়েন স্যামুয়েল গট মোস্ট অ্যাংরি। স্বামীর ভাবনা অনুযায়ী এটাই ছিল সবচেয়ে এটাই ছিল সেই সময় যখন স্যামুয়েল সবচেয়ে বেশি করে রেগে যান। বাট টুডে স্যামুয়েল এপিয়ার্ড ভেরি জেন্টল। কিন্তু আজকে স্যামুয়েলকে খুব নম্র শান্ত দেখালো। স্বামীনাথন, হোয়ার ইজ ইউর হোমওয়ার্ক? স্বামীনাথন, তোমার হোমওয়ার্ক কোথায়? আই হ্যাভ নট ডান মাই হোমওয়ার্ক স্যার। স্বামী সেড। স্বামী বলল, আমি আমার হোমওয়ার্ক করিনি স্যার। হোয়াই, হেডেক? কেন, মাথার যন্ত্রণার কারণে? আস্কড স্যামুয়েল। স্যামুয়েল জিজ্ঞাসা করলেন। ইয়েস স্যার। হ্যাঁ স্যার। অল রাইট, সিট ডাউন। ঠিক আছে, বসে পড়ো। স্যামুয়েল সেড। স্যামুয়েল বললেন। হোয়েন দ্য বেল র্যাং ফর দ্য লাস্ট পিরিয়ড অ্যাট 4:30, স্বামী পিকড আপ হিজ বুকস অ্যান্ড র্যান টু দ্য হেডমাস্টার্স রুম। যখন ক্লাসের শেষে 4:30 ঘন্টা বাজলো, ক্লাস শেষের ঘন্টা বাজলো, সে তার বইগুলো তুলে নিল এবং ছুটে প্রধান শিক্ষকের ঘরে গেল। হি ফাউন্ড দ্য রুম লকড। সে দেখল যে প্রধান শিক্ষকের যে কক্ষ সেটা বন্ধ রয়েছে। দ্য পিয়ন টোল্ড হিম দ্য হেডমাস্টার হ্যাড গন অন এ উইকস লিভ। তখন স্কুলের পিয়ন, যিনি করণিক ছিলেন, চতুর্থ শ্রেণীর যারা শিক্ষাকর্মী হন তাদেরকে পিয়ন বলা হয় স্কুলের। তো স্কুলের পিয়ন বললেন যে তিনি 1 সপ্তাহের জন্য ছুটিতে গিয়েছেন। স্বামীনাথন র্যান অ্যাওয়ে ফ্রম দ্য প্লেস। স্বামীনাথন সেই জায়গা থেকে তখন ছুটে পালালো। অ্যাজ সুন অ্যাজ হি এন্টার্ড হোম উইথ দ্য লেটার, ফাদার সেড, আই নিউ ইউ উড নট ডেলিভার ইট। যেই মুহূর্তে সে ঘরে প্রবেশ করলো চিঠিটা নিয়ে, তার বাবা বললেন, আমি জানতাম, আই নিউ ইউ উড নট ডেলিভার ইট, আমি জানতাম তুমি এটা দিতে পারবে না। বাট দ্য হেডমাস্টার ইজ অন লিভ, স্বামী সেড। স্বামী বলল, কিন্তু প্রধান শিক্ষক তো ছুটিতে আছেন। ফাদার স্ন্যাচড দ্য লেটার অ্যাওয়ে ফ্রম দ্য স্বামী অ্যান্ড টোর ইট আপ। বাবা স্বামীর কাছ থেকে চিঠিটা ছিনিয়ে নিলেন এবং ছিঁড়ে ফেললেন। স্ন্যাচড মানে জোর করে ছিনিয়ে নেওয়া। ডোন্ট এভার কাম টু মি ফর হেল্প ইফ স্যামুয়েল কলস ইউ এগেন। আর কখনোই সাহায্যের জন্য আসবে না যদি স্যামুয়েল তোমাকে বকাঝোকা করেন আবার। ইউ ডিজার্ভ ইউর স্যামুয়েল, হি সেড। তিনি বললেন, তোমার স্যামুয়েলই তোমার জন্য প্রাপ্য। তো এইখানে শেষ হলো। এই গল্পে স্বামীর বাবা পরোক্ষভাবে স্বামীনাথনের স্কুল ও শিক্ষকের সম্বন্ধে যে ভ্রান্ত ধারণাগুলো ছিল সেই মানসিকতার পরিবর্তনে সাহায্য করেছেন। সেই দিক থেকে ফাদার সেলফ গল্পটির নামকরণ যথার্থ। আর কে নারায়ণ এই গল্পে স্কুলে পড়া ছেলেদের মানসিকতার একটা বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। এছাড়াও এই ছোট গল্পে ছাত্রছাত্রীদের সঙ্গে অভিভাবকের যে মানসিক বোঝাপড়ার প্রয়োজনীয়তা সেই দিকটা তুলে ধরেছেন এবং একজন আদর্শ শিক্ষকের সঙ্গে ছাত্রের যে সম্পর্ক সেই সম্পর্কের গুরুত্বের বিষয়গুলো তুলে ধরেছেন। আশা করি তোমরা সকলে এই গল্পটা ভালো করে বুঝতে পেরেছো। তো সবশেষে ভালো লেগে থাকলে একটা অবশ্যই লাইক করে দিও। থ্যাংক ইউ।